হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে ফাইনালি কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়টা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কি ওবিসির জট ছাড়লো নাকি আরও জট লাগলো সেটাই বলবো। তোমাদের যে ডাব্লিউবিজি শুরু করে জেএন পাস, জিলেক্ট, এনএম, জিএনএম, ডাব্লিউবিজেই থেকে শুরু করে জেক্সপো, ভোকলেট এবং আইটিআই, প্রতিটা স্টুডেন্ট এখন মেরিট লিস্ট কিংবা ফর্ম ফিল আপের অপেক্ষায় আছো। তো তোমাদের কি হবে ভবিষ্যৎ, আজকের রায় অনুযায়ী তোমাদের নেক্সট কবে রেজাল্ট আউট হতে পারে, আজকে কি রেজাল্ট আউট হতে পারে। সো সেটা নিয়ে ডিটেলসে বলবো। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু সমস্ত রকম আপডেট অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রতিটা ইনফরমেশনের জন্য চ্যানেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ডাক্তারি, নার্সিং বলো সমস্ত স্টুডেন্টদের জন্য। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের যে হাইকোর্টের একটা রায় এসেছিল, ঠিক আছে, 7% রেখে 17%টাকে বাদ দিয়ে নতুন প্যানেল তৈরি করার কথা বলেছিল এবং 15 দিনের মধ্যে তোমাদের যে মেরিট লিস্ট বলো কিংবা ডাব্লিউবিজেই রেজাল্ট সমস্তটা কিন্তু পাবলিশ করে দেওয়ার কথা ছিল। অর্থাৎ আজকে 22শে আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, বাট মেবি হচ্ছে না। কেননা যে অর্ডারটা হাইকোর্ট দিয়েছিল সেটা কিন্তু আমাদের সর্বোচ্চ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে। তো স্টে করার কারণে একটা জিনিস কিন্তু জট থেকেই যাচ্ছে, যে এটাকে স্টে করলো মানে কি সুপ্রিম কোর্টের রায়টা যেটা নেক্সট 9 নভেম্বর হবে সেটা কি 17%টাকে অর্থাৎ রাজ্যের কথা মেনেই কিন্তু সেই অর্ডারটা মানে কি বলবো 17%টাকে দিয়ে নতুন প্যানেল তৈরি করবে। তো 9তে যদি আবার কেস থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কবে আউট হতে পারে। তো স্টুডেন্টদের মধ্যে প্রচুর কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে, তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে একরকম প্রায় ছেলেখেলা হয়ে যাচ্ছে। আগস্ট পেরিয়ে যদি নভেম্বরে গিয়ে কেসের মানে কি বলবো কেসের যে ব্যাপারটা সেটা হয়, তাহলে তোমাদের ফের রেজাল্টই বা কবে আসবে, তোমাদের মেরিট লিস্টই বা কবে আসবে, কলেজে ভর্তি কবে, কলেজে ভর্তির পর ক্লাস কতদিন করতে পারবে, ক্লাস কতদিন হলে পারে তারপর তোমাদের সেমিস্টার এক্সাম হবে। প্রতিটা ইউনিভার্সিটি বলো, ম্যাকআউট থেকে শুরু করে জিআইএস, যে কোনো ইউনিভার্সিটি, অটোনমাস সমস্ত ইউনিভার্সিটি কিন্তু তাদের একাডেমিক ক্যালেন্ডারে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। প্রাইভেট কলেজে কিন্তু ক্লাস অলরেডি আরম্ভ হয়ে গেছে। সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, তোমাদের ডাব্লিউবিজিএই থেকে শুরু করে জেন পাস, ইউজি, জিলেট, ঠিক আছে, এনএম, জিএনএম এবং জেক্সপো, ভোকলেট, আইটিআই সমস্ত কিন্তু মেরিট লিস্ট আপাতত স্থগিত করা হলো। ঠিক আছে, এখনো পর্যন্ত এইটুকু আপডেট আসছে এবং তোমাদের আশা করা যায় কিছুদিনের মধ্যে কিন্তু এগুলোকে পাবলিশ করে দেওয়া হবে। যেহেতু আজকে স্টে অর্ডার দিয়েছে মানে কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা পরদিনকে মেবি 17%টাকে রেখেই প্যানেল বার করার কথা হতে পারে। আশা করছি ভিডিওটা দ্বারা তোমাদেরকে যতটা পারিছি হেল্প করার চেষ্টা করেছি। এরকম প্রতিটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে দাও, কারণ এখানে সমস্ত আপডেট অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং ডেসক্রিপশনে থাকা, তুমি যদি ডাব্লিউবিজি বা জিলেট হয়ে থাকো তোমাদের গ্রুপ আছে, জয়েন করো। এনএম জিএনএম এর গ্রুপ আছে, সেখানেও জয়েন করো। প্রতিটা গ্রুপ থেকে ছোটোখাটো ইনফরমেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন করো। থ্যাংকস ফর ওয়াচিং।